এই ভিডিওতে ঢাকা বোর্ড 2024 সালের পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান করব, যেখানে উদ্দীপকে রয়েছে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 90 স্কোয়ার। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মেশিন ভাষা কি? 0 এবং 1 দ্বারা লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। প্রথমে আমাকে বুঝতে হবে কেস সেন্সিটিভ ভাষা বিষয়টা কি। কেস সেন্সিটিভ ভাষা হচ্ছে এমন বিষয় যেখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য থাকে। অর্থাৎ এ ভাষায় এ ইজ নট ইকুয়াল এ, অর্থাৎ এখানে ক্যাপিটাল এ এবং স্মল এ কোনোভাবেই সমান নয়। সি ভাষায় কিন্তু আপনি যদি একটা চলক ঘোষণা করেন ছোট হাতের, তাহলে কিন্তু এটাকে ছোট হাতের লিখতে হবে। আবার যে কিওয়ার্ডগুলো রয়েছে যেমন ফর, এগুলো কিন্তু এভাবে লিখলে ভুল হবে। ফর যেহেতু এভাবে দেওয়া রয়েছে এভাবে লিখতে হবে। যেমন আমরা ইফ ইউজ করি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কেস সেন্সিটিভ, মানে এখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে, এই কারণে এটি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষা। সে যদি কেস সেন্সিটিভ ভাষা না হতো তাহলে কিন্তু আমি ছোট হাতের এবং বড় হাতের অক্ষর মিলিয়ে লিখতে পারতাম, অর্থাৎ মানে বড় হাতে লিখলেও কোনো একটা সমস্যা ছিল না, কিংবা বড় হাতের অক্ষরকে ছোট হাতে লিখলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সি ভাষায় প্রত্যেকটা আলাদা আলাদা, মানে এখানে এইটা আর এটা সমান নয়, এই কারণে সি ভাষাকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। এটা আপনারা মানে নিজের মতো ব্যাখ্যা করে লিখবেন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে আনসার করব। আমরা ঘ নম্বর প্রশ্নে একটু আগে চলে যাই। বলা হয়েছে উদ্দীপকের ধারাটি যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। অর্থাৎ এই প্রোগ্রামটি সমাধান করার জন্য আমাকে একটি প্রোগ্রাম লিখতে হবে। তো চলুন আমরা প্রোগ্রামে চলে যাই। যেহেতু আপনারা অলরেডি সি ভাষা পারেন, তাই আমি এগুলো মুছে দিচ্ছি এবং জানার কথা এগুলো কী কাজ করে। এখন আমি এখানে আমাকে যে ধারাটি দেওয়া রয়েছে সেটা একটি যোগের দ্বারা, এবং এখানে কোনো মান গ্রহণ করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা প্রথম পদ, শেষ পদ এবং মধ্যবর্তী ব্যবধান সব কিছু দেওয়া রয়েছে। আর যখন আমি এগুলো আমরা আপাতত ইগনোর করব, পরবর্তীতে আমরা স্কোয়ারগুলো অ্যাড করব। আচ্ছা চলুন আমরা শুরু করি। তাহলে আমাদের ধারার ক্ষেত্রে নর্মালি 3টি চলক লাগে, প্রথম পদের জন্য একটি, শেষ পদের জন্য একটি এবং যোগফলের জন্য একটি। যেহেতু আমাদের শেষ পদ দেওয়া রয়েছে তাই আমাদের কোনো মান গ্রহণ করার প্রয়োজন নেই, এই জন্য আমরা মাত্র 2টি চলক নেব। একটা হচ্ছে আই এবং অপরটি হচ্ছে সাম। এটা হচ্ছে প্রথম পদ এবং এটা হচ্ছে ধারার যোগফল। এরপর আমরা নর্মালি প্রিন্টএফ এন্টার নাম্বার স্ক্যানএফ লিখি, কিন্তু আমরা এগুলো লিখব না কারণ আমাদের শেষ পদের মান এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা সরাসরি যেহেতু ধারাটি এটি যোগের দ্বারা, আমরা সামের মান লিখে ফেলতে পারি 0, কারণ যোগের ধারার ক্ষেত্রে সামের মান আমরা 0 সেট করে থাকি। এরপর এখানে আমরা যে কোনো লুপ দিয়েই করতে পারি, এখানেও কিন্তু উল্লেখ করা নাই যেটা ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ দিয়ে করতে হবে। তো আমি এটা ফর লুপের সাহায্যে করব এই প্রোগ্রামটি, এই কারণে আমি এখানে লিখলাম ফর আই ইকুয়াল 9। প্রথম পথ হচ্ছে 9। আমি বলেছিলাম যে উপরে যে স্কোয়ার কিউব যাই থাকুক এগুলো আপনারা প্রথমে ইগনোর করবেন, মনে করবেন এগুলো নাই, এগুলো ছাড়াই আমরা প্রথমে প্রোগ্রামটা করি। এরপর হচ্ছে এই প্রথম পথ হচ্ছে 9 এবং এটা চলবে 90 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি আই ইজ লেস দেন ইকুয়াল 90, অর্থাৎ আয়ের মানটা হবে 90-এর কম বা তার সমান। এরপর তৃতীয় যে পার্ট রয়েছে সেখানে লিখতে হবে মধ্যবর্তী ব্যবধান, মানে কত করে বৃদ্ধি পাবে আয়ের মান। তাহলে 9-এর পরে রয়েছে 12, এখানে 3 করে বৃদ্ধি পেয়েছে, মানে আমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করি তাহলে কিন্তু মধ্যবর্তী ব্যবধানটা পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি আই ইকুয়াল আয়ের যে বর্তমান মান রয়েছে সেটার সাথে 3 যোগ থাকবে। তো আমি লিখে ফেললাম। এবার আমি যেটা করব, আমি যোগ করে ফেলব সামের মধ্যে, সামের যে মান ধরেছিলাম 0 সেটার সাথে আয়ের যে মানগুলো রয়েছে সেগুলো আমি যোগ করে ফেলব। এখন আমাদের রেজাল্টটা কিন্তু সামের মধ্যে রয়েছে। কিন্তু এভাবে লিখলে তো 9 প্লাস 12 প্লাস 15 এগুলো যোগ হবে, কিন্তু আমাদের তো এখানে স্কোয়ার রয়েছে, তাই না? এখন এই স্কোয়ারগুলো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আচ্ছা স্কোয়ারগুলো কীভাবে আসে একটু আপনাকে বলি। আয়ের মান হচ্ছে এখন কত? 9, একটু পরে হয়তো সেটা 15 হবে। এখন আমি যদি লিখি আই ইন্টু আই, তাহলে কিন্তু যেটা হয় যে আয়ের মান রয়েছে 9
ইন্টু 9, তার মানে কি এটা 9 স্কোয়ার। একটু পরে হবে আয়ের মান 12, 12 ইন্টু 12 মানে কি 12 স্কোয়ার। অর্থাৎ আপনার যদি স্কোয়ার দেওয়া থাকে তাহলে আপনাকে গুণ দিয়ে আরেকটি আই বাড়িয়ে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে কিউব দেওয়া থাকতো 9 কিউব মানে পাওয়ার 3 দেওয়া থাকতো, তাহলে আমি যেটা করতাম এখানে লিখতাম আই ইন্টু আই ইন্টু আই। এখন এটা মনে রাখার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে পাওয়ার যত আয়ের সংখ্যা তত। এখন আপনাকে যদি এরকম একটা প্রোগ্রাম দেওয়া হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম যে একটা প্রোগ্রাম দেওয়া থাকে, এখন আপনাকে যদি প্রশ্ন করি এখানে পাওয়ার কত রয়েছে, এখন আপনি যদি বেসিকের গণিত জানেন তাহলে আপনি জানেন যে এখানে প্রত্যেকটা অঙ্কের উপরে পাওয়ার 1 রয়েছে। এই কারণে এরকম ধারার ক্ষেত্রে লিখতে হয় সাম প্লাস আই। কিন্তু উপরে যদি পাওয়ার দেওয়া থাকে 2, যেমন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তখন আপনাকে যেহেতু পাওয়ার 2 এই ক্ষেত্রে আই হবে 2টা, মানে লিখতে হবে আই ইন্টু আই। এবং যদি পাওয়ার দেওয়া থাকে 3 তাহলে আপনি লিখবেন আই ইন্টু আই। যদি পাওয়ার 4 দেওয়া থাকে তাহলে এরকম হবে বিষয়টা, মানে পাওয়ার যত দেওয়া থাকবে আয়ের সংখ্যা হবে তত। যেহেতু আমাদের পাওয়ার 2 দেওয়া, এই কারণে আমরা 2টি আই রেখে দিলাম। এখন আমাদের ফলাফলটা এই সাম চলকের মধ্যে রয়েছে, এটাকে আমরা প্রিন্ট করে ফেলি। প্রিন্টএফ রেজাল্ট, এখানে একটা পূর্ণ সংখ্যা হবে এবং সেটা হবে সামের মান। এখন আমি যে প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু আমরা আউটপুট পেয়ে যাব। আমাদের আউটপুটটা হচ্ছে 85,050। এটাই বলা হয়েছে, মানে এখানে এটার আউটপুট অর্থাৎ যোগফল প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখার জন্য। তো এটাই ছিল আমাদের ঘ নাম্বারের প্রোগ্রাম। এখন অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা বলেছি এটা আগেও ক্লাসে যে আপনারা যখন অ্যালগোরিদম লিখবেন সেটা কিছু নিয়মকানুন রয়েছে, ধাপ 1 ধাপ 2 এভাবে লিখতে হয়। তো আপনারা এগুলো লিখতে পারবেন। যেমন প্রথমে আমরা ধাপ 1-এ লিখতে পারি শুরু, এরপর ধাপ 2-এ লিখতে পারি আমরা সামের মান 1 নির্ধারণ করেছি, ধাপ 3-এ লিখতে পারি আয়ের মান 9 নির্ধারণ করেছি, এবং ধাপ 4-এ আমরা লিখতে পারি যদি আই লেস দেন 90 হয় তাহলে আয়ের সাথে আমি 3 যোগ করব এবং সামের সাথে আই যোগ করে এবং এদের সাথে গুণ করে দেব। এই বিষয়গুলো আপনারা অন্যান্য যে মানে অ্যালগোরিদম রয়েছে সেগুলো আপনারা পড়েছেন। অর্থাৎ এই পার্টটুকু আমি একটু এখানে এটা লিখে ফেলি। আচ্ছা, আমি একটু ধাপগুলো না হয় দেখিয়ে দিই। যেমন এগুলো যদি আমি এটাকে যদি অ্যালগোরিদমের ভাষায় প্রকাশ করতাম তাহলে আমি লিখতে পারতাম স্টেপ 1। স্টেপ 1-এ মেনলি যেটা থাকে সেটা হচ্ছে স্টার্ট হয়, এবং স্টেপ 2-তে যেটা হবে এখানে আমি সামের মান 1 নির্ধারণ করেছি। স্টেপ 3-তে আমি লিখতে পারি আয়ের মান 9 নির্ধারণ করেছি। এরপর আমি স্টেপ 4-এ লিখতে পারি আই লেস দেন ইকুয়াল 90 হলে তারপর এই দুইটা কাজ ঘটতে থাকবে আর কি, এবং স্টেপ 5-এ গিয়ে এটা প্রিন্ট হবে এবং স্টেপ 6-এ গিয়ে শেষ হবে। এভাবে আপনারা বাংলায় লিখবেন, চাইলে ইংলিশে লিখতে পারেন। তো আশা করি অ্যালগোরিদমগুলো আপনারা পারবেন। তাহলে এই পর্যন্ত সৃজনশীল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।